আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি এস এম শাহিন শাহনেওয়াজ, প্রভাষক আইসিটি, ইকোরচালি ডিগ্রি কলেজ, তারাগঞ্জ, রংপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটিতে একজন মেয়ে মানুষকে দেখা যাচ্ছে। উনি কতগুলো ডিভাইস নিয়ে কাজ করছেন। তাহলে ছবিটিতে যাকে দেখা যাচ্ছে উনি কে? তোমরা ভালো করে লক্ষ্য করো। উনি হলেন অগাস্টা অ্যাডা বা লাভলেসের কাউন্টেস। ওনাকে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক মনে করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের একটি বর্ণনা লেখেন। তিনি ইংলিশ কবি লর্ড বায়রনের কন্যা। চার্লস ব্যাবেজ কে ছিলেন? চার্লস ব্যাবেজ ছিলেন আধুনিক কম্পিউটারের জনক। তাহলে এই আলোচ্য বিষয় থেকেই আমরা বুঝতে পারছি আজকে আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, খাতা ও কলম নিয়ে বসে পড়ো। আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা জানতে পারবে, বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষার সুবিধা ও অসুবিধা জানতে পারবে। প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে প্রোগ্রামিং ভাষা রিলেটেড কিছু বিষয় নিয়ে। তার মধ্যে প্রোগ্রাম। প্রোগ্রাম কি? কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রামিং ভাষা কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতি সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। প্রজন্ম। যেহেতু প্রোগ্রামিং ভাষা 5 ধরনের হয়ে থাকে, তাই আমাদেরকে প্রজন্ম সম্পর্কে জানতে হবে। তাহলে প্রজন্ম কি? একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের পরিবর্তনের সময় সমস্যাগুলোর সমাধান করে নতুন কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে এক একটি প্রজন্মের আত্মপ্রকাশ ঘটানো হয়। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষা সাধারণত 5 ধরনের হয়ে থাকে। এক হলো প্রথম প্রজন্মের ভাষা, যাকে আমরা মেশিন ভাষা বলে থাকি। 2 হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা, যাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলে থাকি। 3 হলো তৃতীয় প্রজন্মের ভাষা, যাকে উচ্চতর ভাষা বলা হয়ে থাকে। 4 চতুর্থ প্রজন্মের ভাষা, যাকে আমরা অতি উচ্চতর ভাষা বলে থাকি। 5 হলো পঞ্চম প্রজন্মের ভাষা, যাকে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলা হয়ে থাকে। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রাম ভাষাসমূহকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা, এবং 2 হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি? প্রথম প্রজন্মের ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, আর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা কি? কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে মেশিন ভাষাটা কম্পিউটারের নিজস্ব ভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি, কিন্তু অন্য ভাষায় কথা বলতে গেলে আমাদের সমস্যা হয়। এজন্য আমাদেরকে কি করতে হয়? অন্য ভাষায় কথা বলতে গেলে তা শিখে নিতে হয়। এখানে কম্পিউটারের নিজস্ব ভাষা যেহেতু মেশিন ভাষা, তাই এটি অনুবাদ করার প্রয়োজন হয় না। মেশিন ভাষার সুবিধা। মেশিন ভাষা মানুষের জন্য কঠিন হলেও
এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। যেহেতু মেশিন ভাষা কম্পিউটারের ভাষা, তাই এটি সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় এই ভাষার সাহায্যে। তাহলে মানুষের জন্য যেটা কঠিন, কম্পিউটারের জন্য সেই ভাষা সহজ। 2, মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে। 3, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অতি অল্প মেমরি প্রয়োজন হয়। 4, কম্পিউটারের ভেতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হয়। মেশিন ভাষার অসুবিধা। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা কঠিন, কারণ এখানে 0 এবং 1 ব্যবহার করা হয়। এ ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা খুব কঠিন। এ ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা নেমোনিক। এটি মেশিন ভাষার তুলনায় অনেকটা সহজবোধ্য। অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে। প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। এখনো প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা রাখতে হয়। 2, এ ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয়। 3, ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার। 4, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। মেশিন ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কিন্তু অ্যাসেম্বলি ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। উচ্চ স্তরের ভাষা। উচ্চতর ভাষার সাথে মানুষের ভাষার মিল আছে। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। উচ্চতর ভাষার সাথে মানুষের ভাষার মিল আছে। উচ্চ স্তরের ভাষা প্রকারভেদ। সাধারণ কাজের ভাষা, জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণ কাজের ভাষা নামে পরিচিত, যেমন বেসিক, পাস্কেল, সি ইত্যাদি। বিশেষ কাজের ভাষা বা স্পেশাল পারপোজ ল্যাঙ্গুয়েজ। আর যেসব ভাষা বিশেষ বিশেষ কাজের উপযোগী করে তৈরি করা হয় তা বিশেষ কাজের ভাষা নামে পরিচিত, যেমন কোবল, অ্যালগল, ফোরট্রান ইত্যাদি। কয়েকটি জনপ্রিয় উচ্চ স্তরের প্রোগ্রাম ভাষা, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই সবটি আমাদেরকে ভালো করে পড়তে হবে। এই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে, কোন সালে আবিষ্কার হয়েছে এবং এর প্রয়োগ ক্ষেত্রগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে এখানে ফোরট্রান ব্যবহার হয় বিজ্ঞান ও প্রকৌশলের কাজে, অ্যালগন ব্যবহার হয় বিজ্ঞান ও প্রকৌশলের কাজে, LISP ব্যবহার হয় কৃত্রিম বুদ্ধিমত্তায়, APL ব্যবহার হয় বিজ্ঞান অথবা প্রকৌশলে, কোবল ব্যবহার হয় ব্যবসায়িক কাজে, বেসিক ব্যবহার হয় প্রকৌশল অথবা বিজ্ঞান অথবা ব্যবসায় অথবা শিক্ষাক্ষেত্রে, পাস্কেল ব্যবহার হয় সাধারণ কাজে, সি ব্যবহার হয় সাধারণ কাজে, এডিএ ব্যবহার হয় সাধারণ কাজে। চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। উচ্চ স্তরের ভাষার চেয়ে এই প্রজন্মের ভাষাগুলো মানুষের ভাষার অধিক কাছাকাছি এবং প্রোগ্রামার ফ্রেন্ডলি হয়। অতি উচ্চ স্তরের ভাষাও বলা হয় 4GL কে।
ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। এই প্রজন্মের ভাষার উদাহরণ হল PERL, পাইথন, RUBY, SQL, ওরাকল ইত্যাদি। চতুর্থ প্রজন্মের ভাষা আমাদেরকে ভালো করে পড়তে হবে, এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে জ্ঞান এবং অনুধাবনের যে প্রশ্ন হয় এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসে। এবং এখানে ডেটাবেস প্রোগ্রামিং এর কথা বলা হয়েছে, যা ষষ্ঠ অধ্যায়ে আমরা ডিটেইল আলোচনা করব। 4GL এর বৈশিষ্ট্য। এ ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। 2, এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো। 3, ডেটা সংরক্ষণ, কোয়েরি, রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ খুব সহজেই করা যায়। 4, এটি ইন্টারেক্টিভ মোডে কর্মক্ষম, ইন্টারেক্টিভ অর্থাৎ অনলাইনে। 5, প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। 6, উচ্চতর ভাষার তুলনায় 4GL খুবই সহজ, বোধগম্য ও ব্যবহারযোগ্য। 7, সফটওয়্যার ডেভেলপ করতে সময়, অর্থ এবং শ্রম কম লাগে। 8, 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। 9, একটি কমান্ড লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায়, পুরো প্রোগ্রাম একেবারে কম্পাইল করতে হয় না। 10, এই ল্যাঙ্গুয়েজে করা প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে। পঞ্চম প্রজন্মের ভাষা বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 5GL। পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষাও বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে প্রোলাগ, LISP, মার্কারি ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকে এই আলোচনা থেকে শিখতে পারলে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, মেশিন ভাষা কি, 4GL কি, যান্ত্রিক ভাষার গুরুত্ব, এগুলো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এর উত্তর সঠিকভাবে দিতে পারবে। ভাষার কাজ। হাইটেকের ভাষার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।